ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন, যেটি আসলে অনেক ডায়াবেটিক রোগীরা অবহেলা করে থাকে। আপনার কাছে জানবো কেন এটি আসলে এত গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন যে একজন মানুষ তিনি তার হার্টকে ভালো রাখবেন, ব্রেনকে ভালো রাখবেন, পুরো শরীরটাকে ভালো রাখবেন যে পায়ের মাধ্যমে, সেটাই কিন্তু অবহেলার শিকার হয়। পার্টিকুলারলি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অবহেলার শিকার একটু বেশি হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে এই জায়গাটা আমরা একটু গুরুত্ব দিতে চাই। কারণ একজন সাধারণ মানুষের যতগুলো পা রিলেটেড জটিলতা হয়, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তার 3 গুণ বেশি হওয়ার ভয় থাকে। এই জন্য দেখা যায় যে বিশ্বে যতগুলো মানুষ পা হারায় তার 3 গুণ বেশি পা হারায় ডায়াবেটিস জনিত সমস্যার কারণে, অন্যান্য সমস্যার থেকে। তার মানে কি, যে ডায়াবেটিস রোগীদের পা হারানোর ঝুঁকি সাধারণ মানুষ থেকে প্রায় 3 গুণ বেশি। সেজন্যই আমরা আসলে ডায়াবেটিস রোগীদেরকে সবসময় উপদেশ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি যে আপনার পাটি কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় এবং আপনি যখন এটার যত্নের ঘাটতি করবেন, সে আসলে বসে থাকবে না এবং একটা সময় তার পায়ের সমস্যাগুলো তৈরি হবে। সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে প্রাথমিক পর্যায়ে যেটা হয়, ডায়াবেটিস রোগীরা অল্প আঘাতেই কিন্তু ঘা হয়ে যায় এবং আপনি জানেন যে ব্যাকটেরিয়ার অন্যতম খাবার হচ্ছে চিনি। সে যখন আঘাত পায়, কেটে যায়, ছুলে যায়, সেখানে তো ব্যাকটেরিয়া দ্রুত এসে বংশবৃদ্ধি করবার চেষ্টা করে, কারণ উপযুক্ত খাবার তো তারা আছে, সে কারণে তার সহজে ঘাটা শুকাতে চায় না। এই মানুষটার যদি আবার পায়ে ব্লক থাকে, এই মানুষটার যদি আবার পায়ে বোধ কমে যায়, অনুভূতি কমে যায়, তাহলে কিন্তু তার যে সামান্য একটা রোগ অনেক বেশি দ্রুত সময়ে তার পাটাকে নিয়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীর যতগুলো পা হারানোর গল্প আছে, তার মধ্যে 1 নম্বর গল্প হচ্ছে নতুন জুতা। কীরকম, ধরেন একজন মানুষ নতুন জুতা পরলো, নতুন জুতায় টুকটাক কিন্তু আমরা ইনজুরিতে পড়ি, একটু খোঁচা লাগে, একটু ঘষা খায়, একটু ব্যথা হয়, সাধারণ মানুষ কিন্তু সেটাকে উতরে যায়। কিন্তু যদি ডায়াবেটিস রোগী থাকে, তার কিন্তু এই সামান্য ক্ষতটাই অনেক বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য দেখা যায় ডায়াবেটিস রোগীর গ্যাংগ্রিনের হার বেশি, পচন যে সম্ভাবনা সেটা বেশি, অল্প ইনজুরিতে অনেক বেশি জটিলতা হওয়ার হার বেশি, ব্লকেজের সম্ভাবনা বেশি। সবশেষ যেটা হয়, পায়ের আকার আকৃতিও চেঞ্জ হয়ে যায় ডায়াবেটিস রোগীদের। এই বিবিধ কারণে আমরা আসলে ডায়াবেটিস রোগীর পায়ের ব্যাপারে সবসময় গুরুত্ব আরোপ করে থাকি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ কী ধরনের জুতো রয়েছে যেটি আসলে তাদের ব্যবহার করা উচিত? ডায়াবেটিস রোগীর জুতাটা হবে এমন যেটা তার পায়ে একদম ওয়েল ফিটেড হবে, একদম সুন্দর মতো ফিট হবে। জুতা অবশ্যই ফিতা থাকবে, জুতার মাথাটা চিকন হবে না, একটু ওয়াইড হবে, আমরা ওয়াইড টো, যাতে যেন আঙুলগুলো একটু নড়াচড়া করার জন্য সুযোগ থাকে। জুতার ভেতরটা হবে মসৃণ, জুতার যে সোল যেটা, সেটা খুবই হার্ড হবে, যাতে কোনো কারণে পেরেক ঢুকে গেলে, ছোটোখাটো কাঁটা ঢুকলে যাতে সোল ভেদ করে তার পা পর্যন্ত আসতে না পারে। এবং সুন্দর মতো মোজা পরার পর যেন ওয়েল ফিট হয়, ফ্রিকশন যাতে না হয় আর কি। এইরকম বৈশিষ্ট্যের জুতা আসলে ম্যাক্সিমাম সময় বানিয়ে নিতে হয়। জুতাটাও আপনি পায়ের শেপ অনুযায়ী বানিয়ে নিতে পারেন, এটা হচ্ছে উত্তম পথ। আর যদি তার প্রাথমিক পর্যায়ে থাকে, ওরকম শেপ চেঞ্জ না হয়, তাহলে যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলোকে মিলিয়ে নিয়ে তিনি জুতাটা পরবেন। কারণ সামান্য জুতার যে আঘাত, এটা থেকে ছোট ক্ষত হয়, ওখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। নখ কাটতে গেলে আমরা বলি যে এমনভাবে নখ কাটবেন যাতে নখের কিছু অংশ থেকে যায়। যত আপনি একদম পুরো নখটা যদি ফেলতে চান, তাহলে গোড়ায় গিয়ে আঘাত করে, তখন ওখানে আঘাত থেকেই কিন্তু তার পাটা হারিয়ে ফেলে। ধরেন যে একটা মাংস শক্ত হয়ে গেছে আঙ্গুলের কাছে, ডায়াবেটিসদের খুব কমন, এটা আমরা সাধারণভাবে বলে কড়া পড়ে। তো এই যে কড়া পড়ে, তখন কিন্তু তারা নিজেরাই ব্লেড দিয়ে কাটতে যায়, এখান থেকে কিন্তু ইনফেকশন হয়ে আলটিমেটলি ছড়িয়ে পড়ে। এখন হয়েছে যে সবার তো হয় না, যাদের এই ডায়াবেটিসটা কন্ট্রোলে নাই, পায়ের অনুভূতি কমে গেছে, শেপ চেঞ্জ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার ঝুঁকিটা বেশি। এমনকি আজকে যখন প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে, তখন একজন দেশের একজন বিশিষ্ট ব্যক্তির, আমরা খুবই দুঃখের সঙ্গে বলছি, তার হাঁটুর উপরে কেটে ফেলতে হয়েছে। দেশের বাইরে তিনি গিয়েছিলেন। কেন এটা হলো? তার ক্ষেত্রে যেটা হলো যে তার ছেলের জুতা তিনি পরেছিলেন, 2 ঘন্টা ওই অবস্থায় ছিলেন, পায়ে একটু অস্বস্তি লেগেছিল, পরে ওখানে একটু হালকা ফোসকার মতো পড়েছে, তার জরুরি মিটিং ছিল দেশের স্বার্থে, তিনি মিটিংটা অ্যাটেন্ড করেছেন, কিন্তু তার পায়ে ওই ফোসকা থেকে ইনফেকশন হয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে। এটাকে আমরা বলি নেক্রোটাইজিং ফাসাইটিস, বা সাধারণ মানুষকে বলি যে মাংস খেকো জীবাণু ঢুকে গেছে। এবং তার কিন্তু 24 ঘন্টার মধ্যে পা আক্রান্ত, এবং একটা পর্যায়ে দেখা গেল যে 3 দিনের মধ্যেই কিন্তু তার পাটাকে আর বাঁচানো গেল না। অথচ কিন্তু একদম শুরুতেই যদি ঝাঁপিয়ে পড়ে চিকিৎসা করা যেত, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই রোগগুলোকে ভালো করা যায়। অর্থাৎ ডায়াবেটিস রোগীর ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেশি। কেন পা হারানোর ঘটনাটা বেশি হয়? এই যে সামান্য ইনফেকশন অসামান্য হয়ে ওঠে, তার অন্য মানুষের তুলনায় তার ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। এবং সাধারণ মানুষের যখন ব্লক হয়, আমরা কিন্তু বাইপাস করে, রিং পরিয়ে খুব দ্রুতই তাকে সুস্থ করতে পারি। কিন্তু ডায়াবেটিস রোগীদের ব্লকের প্যাটার্নটা একটু ভিন্ন। আপনি যদি আমাকে একটা নর্মাল রাস্তার কথা চিন্তা করেন, যে পুরো রাস্তাটা হেডিং টাইপের, সে রাস্তাটা কিন্তু ভালো রাস্তা না। আপনি যত রিপেয়ার করেন, আপনার গাড়ি
ঝাঁকুনি দিবে। কিন্তু ধরেন যে একটা সুন্দর পিচ ঢালা পথ, মাঝখানে একটা গর্ত হয়ে গেছে, এটা হলো নর্মাল মানুষের পায়ের ব্লক। তারটা কিন্তু ওই গর্তটাকে ঠিক করলেই কিন্তু সে চমৎকার ভালো হয়ে যাবে। কিন্তু ডায়াবেটিস রোগীর রাস্তাগুলি কেমন ক্যালসিয়াম জমে জমে হেডিং রাস্তার মতো হয়ে যায়। সেটির কারণটি আসলে কি? একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনার রক্তে যে কোলেস্ট্রল সেটার আধিক্য হয়, আচ্ছা, তার যে ইনজুরি হওয়ার প্রবণতাটা বেশি। এই একটাই সমাধান যে আপনি ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখুন। আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রেখেছেন তো এই কথাগুলো নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে নাই, আপনার ডায়াবেটিস লেভেল থেকে অনেক বেশি আছে, আপনি ইজিলি বিপদে পড়বেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পা হারায় কারা বেশি? ইয়াং এজে ডায়াবেটিস রোগীরা বেশি। কারণ ইয়াংরা কিন্তু তার রক্ত গরম থাকে, সে সহজে নিয়ম মানতে চায় না, নিয়ম ভাঙ্গাটাই হচ্ছে তার কাজ। তারা নিয়ম মানতে চায় না বলে তাদের মধ্যে ঝুঁকিটা বেশি থাকে। এবং সেই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি যদি আবার সিগারেট খায় তাহলে কতটা ভয়ঙ্কর হয়ে গেল। তার এমনিতেই ঝুঁকিতে সিগারেটটা বেশি খায়, তার কোলেস্ট্রলের আধিক্য থাকার ঝুঁকি বেশি, সেজন্য কোলেস্ট্রলটা কমাতে হবে। সেজন্য আমরা বলি যে আপনি যদি মনে করেন যে আপনার এই রকম ঘটনা আপনার শরীরে যাতে না ঘটে, আচ্ছা। অবশ্যই প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলে রাখার পরেও যদি আপনার মনে হয় যে পায়ের অনুভূতি কমে গেছে, পুনরায় অনুভূতি কমে গেছে, উপসর্গ কী? খুবই কমনলি আমাদের কাছে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা এসে বলে যে স্যার আমার পা সবসময় জ্বালা পোড়া করে, এত জলে গরম পানি দেই, ঠান্ডা পানি দেই, বরফ দেই, কাজ হয় না, রাতের বেলা শুইলেই জ্বালা শুরু হয়ে যায়, কিছু করতে পারি না। এই রোগীরা যখন আমার কাছে আসে আমি মাপ চাওয়া শুরু করি, কারণ এই জ্বালা পোড়া তো ঠিক হবে না। একবার যখন তার নার্ভগুলো ড্যামেজ হওয়া শুরু হয়েছে, অনুভূতি কমা শুরু হয়েছে, ওটা ঠিক হবে না। ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখাটাই হলো এক নম্বর চিকিৎসা। দ্বিতীয় কথা হলো যে পায়ের অনুভূতি কমে গেছে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এবং ওই যে বললাম যে জুতা নখ কাটা দিয়ে পা হারায়, এর নেক্সট হারায় যে পায়ে গরম পানি দিয়ে, পায়ে শেক দিয়ে, পায়ে থেরাপি দিয়ে। কারণ সে মনে করে পাটা জ্বলতেছে, গরম পানি দেয়। এমনও আমি একজন মহিলাকে পেয়েছি, সে চুলার মধ্যে পা দিয়ে গরম শেক দিচ্ছে, এই চুলার তাপে যে পা যে পুড়ে কয়লা হয়ে গেছে তার কোনো অনুভূতি নাই, কারণ সে তো বোধ নাই যে পুড়ে যাচ্ছে। আমাদের কাছে আসছে, আমি বললাম পা তো নাই। অনেকে আছে যে গরম পানির মধ্যে পা চুবিয়েছে, তোলার পরে দেখা যায় পাটা ঝলসে একদম রুটির মতো হয়ে গেছে, কিন্তু সে কিন্তু বোধ নাই, সে বোঝে না।